হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনুস্টাডি জোন। আজকের ভিডিওতে আমরা করব ক্লাস 6 এর ম্যাথ চ্যাপ্টার 2 এর ওয়ার্ক ইট আউট 2.6। এই যে দেখো 2.6, দেখো বাম সাইডে দেখো এগুলো করে দেওয়া আছে আগে থেকে, কারণ এটা হলো আমার একজন স্টুডেন্টের বই, ও বইয়ের মধ্যে করে রেখেছে। তো আমি তোমাদের এবার এই যে দেখো ডাইন সাইডে দেখো করা নেই, এখানে তোমাদের এই যে প্রোটেক্টরের সাহায্যে কিভাবে এটা করতে হয় তোমাদের করে দেখাবো। কারণ আমাদের কোয়েকশনে বলেছে কি দেখো, ডিটারমাইন দ্য ভ্যালুস অফ অ্যাঙ্গেলস ইউজিং প্রোটেক্টর। আমরা প্রোটেক্টর ইউজ করে, মানে চাঁদা, বাংলায় কি বলে এটাকে, চাঁদা ইউজ করে আমরা কি করব, এগুলোর মান নির্ণয় করব। তো দেখো এগুলো কিভাবে বের করতে হয় আমি তোমাদের দেখাচ্ছি এবার। 1 নম্বর দেখো, এই যে এখানে আমি যদি এটা বসাই কি হবে, এই যে বইয়ের জন্য একটু প্রবলেম হচ্ছে বসাতে। এই যে এখানে যদি আমি বসাই, তো এই যে দেখো, এই যে দেখো পয়েন্ট, এই লাইন এটা হলো আমাদের বেস লাইন, আর এটা হলো আমাদের অন্য লাইন, ঠিক আছে। তো যদি আমি বেস লাইনে আমি কি করব, এই যে দেখো আমার সাদার এই যে দেখো একটি টান আছে, এই যে স্ট্রেট লাইন একটি আছে, এই যে স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইন। আবার এই যে দেখো এখানে কিন্তু একটা এই যে দেখো এই যে এখানে একটা টান আছে, এই টানটার এই পয়েন্টটা এই বিন্দুর এখানে আমরা বসাবো। দেখো কিভাবে, তো যদি আমি এটা এখানে বসাই এইভাবে কি হবে দেখো, এই যে আমি এটা এই যেভাবে বসাবো, তো এই টানটা কি দেখো, এই যে 30 এখানে যাচ্ছে, এই যে দেখো এই টান, এই যে 30, তো এটা কি ডিগ্রি ফর্ম, এটা কত ডিগ্রি হবে, এটা হয়ে যাবে আমাদের 30 ডিগ্রি। তারপরে এটা দেখো, এই যে দেখো, এই যে এটা এখানে, এইটা আমরা এখানে বসাবো। এই যে দেখো, এই যে 40, আর তার ঠিক দেখো যে তার ঠিক মিডিলের দিকে যাচ্ছে, দেখো 40 50, তো তার ঠিক মিডিল কি হবে 40 45 50। তো এটা আমাদের কত ডিগ্রি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের 45 ডিগ্রি। তারপর এটা দেখো, যদি আমি এটা এখানে বসাই, এই যে এখানে দেখো 80, তার ঠিকটার মিডিল, এই যে 80, তারপর কি এই যে 90, 80 পরে কি আসে আমাদের 90 আসে, তো কি হবে 80 মিডিলে আসে, তো 80 85 90, তো এটা হয়ে যাবে আমাদের 85 ডিগ্রি। এইটা দেখো, যদি এই যে দেখো এটা পুরো স্ট্রেট লাইনে, তো এটা হয়ে যাবে আমাদের 90 ডিগ্রি। তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো চাঁদা আমাদের কিভাবে বসাতে হয়। তো আবার আমি তোমাদের এইটা করে দেখাচ্ছি। দেখো, এইটা করতে হলে আমাদের বইটাকে একটু এরকম করতে হবে। এই যে দেখো, যদি আমি এটা এখানে বসাই, এই যে দেখো এই পয়েন্টে যদি আমি এটা বসাই, এই যে পয়েন্ট, এই পয়েন্টে এই টানটা বসাবো, এটা বেসের লাইনের লগে মিলিয়ে বসাবো। তারপর দেখবো এই টানটা কোথায় যাচ্ছে, এই যে দেখো এইদিকে যাচ্ছে, এই যে দেখো 120, তো এটা কি হয়ে যাবে 120 ডিগ্রি, এটা হয়ে যাবে কি আমাদের 120 ডিগ্রি। তারপর এটা দেখো, এইটা যদি আমি আবার এখানে বসাই এইভাবে, এটা হয়ে যাবে আমাদের এই যে ভালো করে যদি বসাই, এটা হয়ে যাবে দেখো 160 ডিগ্রি, 160 ডিগ্রি। তারপর এটা দেখো একদম স্ট্রেট লাইন যদি হয়, আমি তোমাদের বলেছিলাম সেটা কি, এই যে এখান থেকে পুরো এখানে এসেছে, তো কি হবে পুরো, এই যে দেখো 0 ডিগ্রি থেকে কাউন্ট করে যদি আমি লেফট দিকে আসি কি হবে 180 ডিগ্রি, এখানে উপর দিকে যদি 0 থেকে কাউন্ট করে আবার দিকে যাই, দেখো পুরো 180 ডিগ্রি। তো একটা স্ট্রেট লাইন কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে 180 ডিগ্রি। আমি তোমাদের বারবার বলেছিলাম যে স্ট্রেট লাইন কি অ্যাঙ্গেল ফর্ম করে 180 ডিগ্রি। তো এবার আমি তোমাদের দেখিয়েও দিলাম। দেখো, এই যে দেখো, আমি এই দিক থেকে যদি কাউন্ট করে যাই পুরো একটা, দেখো এই যে একটা লাইন, তো অর্ধেক, তো কি হবে 180, এদিক থেকে 0 থেকে কাউন্ট করে এলে 180। তারপরের লাইন দেখো, এটার মধ্যে একটু কনফিউশন আছে, এটা আমরা কি করে মাপবো। তো দেখো কোনো কনফিউশন নেই, আমি তোমাদের একদম ইজিলি বুঝিয়ে দেবো এটা আমরা কি করে মাপবো। তো দেখো প্রথমে কনফিউশন দূর করে নিই, আমরা সবাই এটার মধ্যে কি করব, সাধারণত এভাবে বসাবো, কিন্তু এই লাইন কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করলে এখানে আমরা এবার কি বুঝবো, দেখো আমরা বুঝতে পারছি না। তো আমরা কি করব, দেখো এই যে এই লাইনটা, তো এই যে এই চাঁদার সাহায্যে মাপা পসিবল নয়, এই উপরের দিকটা। দেখো এই দিকটা কি আমরা উপরের দিকটা কি মাপতে পারবো, চাঁদার সাহায্যে মাপতে পারবো না। তো আমরা কি করব, দেখো আমরা চাঁদাটা এইভাবে বসাবো, এইভাবে যদি আমরা বসাই, এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম হয়েছে দেখো, এই মিডিল দিকে উল্টা হবে, এখানে হবে আমাদের 140 145, এই দেখো ডিজিটাল মিডিলের দিকে আছে টানটা, কি হবে এখানে ফর্ম হয়েছে আমাদের 145 ডিগ্রি। ওকে, তো এবার আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, দেখো
একটি কমপ্লিট রাউন্ড যদি নিয়ে নে, একটি কমপ্লিট রাউন্ড যদি নে তো কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম হয়? 360 ডিগ্রি। আমি তোমাদের বলেছিলাম সার্কেল, তো এটা তো সার্কেলের মতোই। দেখো কমপ্লিট রাউন্ড নিলে কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম হবে আমাদের? 360 ডিগ্রি ফর্ম হবে। তো 360 ডিগ্রি, আর তো এই যে কোণ, এই যে কোণ, এইটার মাপ কত দেওয়া বের করলাম আমি এবার 145। তো 145 ডিগ্রি, তো 360 থেকে 145 ডিগ্রি বিয়োগ করলে আমাদের কি হবে? 215 ডিগ্রি। তো এই সাইডের মাপ কত হবে? 215 ডিগ্রি, 215 ডিগ্রি। তো দেখো এবার যদি আমি 215 প্লাস 145 যদি যোগ করি কি হবে? আমাদের 360 হয়ে যাবে। তো এইটা আমরা এইভাবে মাপবো। ঠিক একই রকম ভাবে দেখো, এটা তোমাদের কনফিউশন দূর করার জন্য আমি আবার তোমাদের করে দেখাচ্ছি। এই যে দেখো এখানে আমাদের কিন্তু দেখিয়েছে যে আমাদের এই বাইরের মাপটা আমরা নেব। এই যে বাইরে কত ডিগ্রি হয়েছে এটা আমরা করে দেখাবো, এই ভিতরের দিকটা কিন্তু নয়। তো সেটা আমরা আবার কি করব দেখো, এভাবে করলে তো হবে না। তাদেরকে বসাবো আমরা উল্টা করে বসাবো। দেখো এভাবে উল্টা করে বসাবো। যদি এভাবে উল্টা করে বসাই তো দেখো এটা কত ডিগ্রি? এই ভিতরের দিকটা হয়েছে আমাদের 20 ডিগ্রি, কিন্তু আমাদের ভিতরের দিকটা কত ডিগ্রি হয়েছে সেটা বলেনি। তো দেখো অনলি 20 ডিগ্রি। তো 360 থেকে যদি 20 আমরা বিয়োগ করে নেই কত হয়ে যাবে? 340 ডিগ্রি। তো এই কোণের মাপ কত হবে আমাদের? 340 ডিগ্রি হয়ে যাবে। ওকে, তারপর দেখো এটা আমরা কি করে মাপবো? এটা একদম ইজি। এই দেখো এভাবে আমরা এটাকে বসাবো। এই যে দেখো, এই যে, তো এটা কত ডিগ্রি হয়ে গেল? দেখো টানটা 30 ডিগ্রি এখানে। তো এটা হয়ে যাবে আমাদের 30 ডিগ্রি। তারপর আমরা মাপবো এইটা মাপাও একদম ইজি। এই যে দেখো এখানে রেখে এভাবে বসাবো। এটা হয়ে গেল আমাদের কি? এই যে দেখো এই যে 50 ডিগ্রি এখানে, তো এটা হয়ে যাবে আমাদের 50 ডিগ্রি। তারপর এটা দেখো এইটা আমরা কি করে, এই যে এখানে যদি বসাই, এটা এখানে বসাই, এই যে এটা হয়ে গেল দেখো আমাদের 10 20, এটা হয়ে গেল আমাদের কত ডিগ্রি? 20 ডিগ্রি। ওকে, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো এটা আমাদের কিভাবে মাপতে হবে। তো আমি আশা করছি তোমরা এগুলো কমপ্লিটলি বুঝতে পেরেছো, কারণ আমি একদম বেসিক থেকে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, একদম আস্তে ধীরে এই পুরো ভিডিওটা করলাম। তো ভিডিওটি যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে, ভিডিওটি যদি তোমরা বুঝতে পারো, ভিডিওটিতে একটি লাইক করে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে গিয়ে ভিডিও নোটিফিকেশন পৌঁছতে পারে। সবাই ভালো থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।